আজ রান্না পুজোর খাবার সাজাতে সাজাতে বলবো রান্না পুজোর গল্প। ভাদ্র সংক্রান্তিতে মনসা পুজোর দিন বাড়িতে উনুনকে বিশ্রাম দেওয়া হয়। আগের দিন রাতে রান্না করা খাবার প্রথমে মা মনসাকে নিবেদন করার পরে তা ভোগ হিসাবে খাওয়া হয়। এই পার্বণেরই নাম রান্না পুজো। রান্না পুজোয় বিভিন্ন আয়োজনের মধ্যে পান্তা ভাত, খেসারির ডাল, কচু শাক, লতি চচ্চড়ি, নানান রকম ভাজা, মাছের ঝাল আর শেষ পাতে থাকবেই চালতার টক। খেয়াল করলে দেখবেন ভাদ্র মাসের শেষ দিনে রান্না করা হয় এবং আশ্বিন মাসের প্রথম দিনে খাওয়া হয়। এই পুজোকেই কোথাও পান্তা পুজো, কোথাও অরন্ধন পুজোও বলা হয়। নতুন উনুন বানিয়ে ফণী মনসার ডাল পুঁতে প্রতীকী হিসাবে শাপলা ফুল দিয়ে পুজো করা হয়। আমাদের বাড়িতে রান্না পুজোর প্রচলন না থাকলেও সকাল হলেই চিন্তা পিসি সুন্দর করে সাজিয়ে নিয়ে আসে রান্না পুজোর প্রসাদ। সেই ছোট থেকেই দেখে আসছি প্রতি বছর রান্না পুজোর দিন ভোর হলেই চিন্তা পিসি নিয়ে আসে নানান রকম ভাজা, যেমন আলু, কুমড়ো, কাঁচকলা, পটল, বেগুন, উচ্ছে, চিচিঙ্গে, ঢেঁড়স, বরবটি, নারকেল, সাথে খেসারির ডাল আর অবশ্যই অনেকটা ভাত, চালতার টক আর পায়েস, সাথে মাছ আর চচ্চড়িও। মামুনটাকে যেমন তার শাশুড়িরা তুলে গেছে, 14 পুরুষ তুলে গেছে বৌদি, সেই আমি করি। আর আমরা কি করব, এটা বছরের শেষে করতেই হবে, যেটা করে গেছে। এক মাস ধরে ঝাড়াঝুড়ি হবে, আবার মাসের শেষে এলো, এবার সব কেনাকাটি হবে। কেনাকাটি করে এবার সেই যেদিনকে রান্না পুজোটা হবে সেদিনকে এবার সারাদিন কোটাকুটি, রান্না বাড়া সব হবে। হলে তারপরের দিনকে এবার সবাই খাওয়া দাওয়া হবে। আমাদেরটাই তো 3টে বেজে যাচ্ছে। হ্যাঁ, 3টে, রাত 3টে হয়ে যাচ্ছে। মা এবার গুছলো, গুছিয়ে এখানে নিয়ে আসলাম। প্রথম তোমাদের একাদশী কিছু খেতে পারবো না। একাদশী তাহলে নাই হোক, আমি সকালটাকে দিয়ে আনন্দ পাবো। সেই নতুন উনুন করতে হবে, যে উনুন রান্না করবো তাতে ভাত হবে। হয়ে যাওয়ার পরেতে আজকে সকালবেলা চান ফান করে তাকে আবার পুজো করতে হবে। দিয়ে পুজো করতে হবে। আগে নতুন উনুন কেটে সেই উনুনেই রান্না করে। এবার এখন করে যুগে গ্যাস এসে গেছে, গ্যাস সব করে কাঠেতে ভাতটা করে। কাঠের মানে যে উনুন হবে তাতেই সব হবে। এখন তো গ্যাসটা এসেছে বলে তাই, নালে আগে থেকেই তো শাশুড়িরা, আমি এসে দেখেছি রান্না হতো, সব দেয়া হতো। একটা ঘরে 2 পাকা উনুন কাটবে, সেইখানেই রান্না হবে, সেখানেই সব থাকবে, সেখানেই সব ভাত নিয়ে এসে আবার সেখানেই খাওয়া হতো।